ওয়েলকাম ব্যাক। অনেকে চান প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন, চ্যানেল আর্ট তৈরি করবেন। আপনারা জানেন না কিভাবে প্রফেশনাল ভাবে চ্যানেল আর্ট তৈরি করতে হয়। অনেকে প্রশ্ন করেন, ভাই আমরা কিভাবে ব্র্যান্ড একটি চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করব। চলুন ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। প্রথমে আপনার ডিসক্রিপশন বক্স ফলো করবেন। এখানে আমি প্রফেশনালভাবে কয়েকটি টেমপ্লেট তৈরি করে রেখেছি, আপনাকে ওই টেমপ্লেটটি দিব। আপনি টেমপ্লেটগুলো সংগ্রহ করবেন, দেন অ্যাডোবি ফটোশপের সাহায্যে আপনি এডিট করে প্রফেশনালভাবে ব্যবহার করতে পারেন। এখানে 50টি টেমপ্লেট দেওয়া থাকবে, আপনার যেইটি পছন্দ হবে আপনি ওইটি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। কোনো রকমের কোনো ঝামেলা করতে হবে না, কমপ্লিটলি ফ্রি। সো আপনি কীভাবে কাজটি করবেন? এই কাজটি করার জন্য প্রথমে এই ফাইলগুলো সংগ্রহ করতে হবে, তারপর আপনাকে অ্যাডোবি ফটোশপের যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে হবে। যদি আপনার লেটেস্ট ভার্সনটি থাকে তাহলে তো আরও ভালো, আর যদি পুরাতন ভার্সনগুলো থাকে তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। যদি আপনার কম্পিউটারে কনফিগারেশন ভালো থাকে তাহলে লেটেস্ট ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এখানে নতুন কিছু ফিউচার যুক্ত করা থাকে যার মাধ্যমে আমরা খুব সহজেই প্রফেশনাল কাজগুলো করে ফেলতে পারি। আর অনেকের কমপ্লেন থাকে, ভাই এই ফটোশপগুলো আমরা ডাউনলোড করতে পারি না, ফটোশপগুলো পেইড, কোথায় সিরিয়াল নাম্বার পাবো, এই ধরনের ঝামেলা অনেকে পড়েন। তো তাদেরকে অনুরোধ করব আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া থাকবে, আপনি অবশ্যই পরামর্শগুলো ফলো করে ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে কিন্তু রেডিমেড তৈরি করা রয়েছে, 50টি চ্যানেল ব্যানার তৈরি করা রয়েছে। সো অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করে আপনি এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর এই ফাইলটিকে আনজিপ করতে হবে, এটিকে জিপ আকারে থাকে বা রার আকারে দেওয়া থাকবে। সো অবশ্যই আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করে আনজিপ করতে হবে। ডিসক্রিপশন বক্স ফলো করবেন, এই সফটওয়্যারটির লিঙ্কও দেওয়া থাকবে, আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে তারপরে ব্যবহার করতে পারেন। আবার অনেকের কম্পিউটারে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে, সো আপনি ইজিলি ফলো করতে পারেন। তারপর রাইট ক্লিক করবেন, এখানে এসে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করতে পারেন, অথবা এক্সট্রাক্ট ফাইল যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। তারপর অটোমেটিক্যালি এটি আনজিপ হয়ে যাবে বা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এখানে আমরা দেখতে পাবো ফাইলটি। সো এখন এই ফাইলটি ডাবল ক্লিক করলে আমরা এইভাবে দেখতে পাবো, এখানে 50টি ব্যানার দেওয়া রয়েছে, বা এখানে কভার ফটো বা যেটাই আমরা বলে থাকি, এখানে 50টি দেওয়া রয়েছে। অনেক সময় আমরা এইগুলো দেখতে পারি না, অনেক সময় এই যে ফটোশপগুলো, এই ফটোশপ দিয়ে এক একটা করে ওপেন করতে হয়, দেখতে হয়, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। যদি ওই সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে পিএইচডি আপনি প্রিভিউ আকারে দেখতে পাবেন। সফটওয়্যারের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওই সফটওয়্যারের সাহায্যে এই কাজটি করতে পারেন। তো আমি ওই সফটওয়্যারটি ওপেন করবো, জাস্ট স্টার্ট পয়েন্টে ক্লিক করবো। দেন এইখান থেকে আমরা সফটওয়্যারটি ওপেন করে নেব। জাস্ট আমি ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে, আপনার এটি কোথায় রয়েছে। সো আমার এটি ডেস্কটপে রয়েছে, আমি এখানে ডেস্কটপের উপরে ক্লিক করব। এখানে আপনার লোকেশনটা আপনি ব্রাউজ করতে পারবেন। তারপর কত নম্বর ফোল্ডারে রয়েছে, এখানে সম্ভবত নম্বর 2। তারপর এখানে ডাবল ক্লিক করব এবং এইখানে আমরা প্রিভিউ আকারে দেখতে পাবো। এখানটায় প্রিভিউ দেখবো এবং এইখানেও প্রিভিউ আকারে দেখতে পাবো। যখন আমরা ক্লিক করব, একটার উপরে ক্লিক করব, তখন আমরা এই সাইডে প্রিভিউ দেখতে পাবো। চাইলে এটিকে আমরা একটু বড় করেও নিতে পারি, এখানে ক্লিক করে বড় করে নিতে পারি। আবার এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, সাইজ, এমবি, কালার, অনেক কিছু দেওয়া থাকবে। সো এখন আপনি সিলেক্ট করবেন আপনি কিসের মাধ্যমে বা কোন স্টাইলটি আপনার পছন্দ হবে। এখানে কিন্তু ডেমো তৈরি করা রয়েছে, সাইজ অনুযায়ী তৈরি করা রয়েছে, আপনাকে সাইজও জানতে হবে না। অনেকে এখানে একটি সাইজ গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে কিন্তু সাইজের ব্যাপারে কোনো ইনফরমেশন জানে না, কতটুকু কোন সাইজে শো করে, কোন ডিভাইসে কোন রকমের শো করে। সো এই ইনফরমেশনগুলো না জানার ফলে আমাদের হয় কি, আমরা যখন একটি চ্যানেল ব্যানার তৈরি করি বা চ্যানেল আর্ট তৈরি করি, তখন অর্ধেকটা ঢাকা পড়ে যায়, অর্ধেকটা দেখায় না, অর্ধেকটা কাটা পড়ে যায়, এই ধরনের কিছু ঝামেলা থাকে। সো এই টেমপ্লেটগুলো যারা ব্যবহার করবেন এই ধরনের কোনো ঝামেলায় পড়বেন না, একদমই ফিক্সড করা থাকে। শুধু আপনি আপনার লোগোগুলো চেঞ্জ করবেন, আপনার টেক্সট চেঞ্জ করবেন, আপনার ইমেজগুলো চেঞ্জ করে আপনি ইজিলি আপলোড করতে পারেন। তো আমরা যে কোনো একটু ওপেন করতে পারি। স্যাম্পলভাবে আমি একটু ওপেন করে দেখাই। এখানে অবশ্যই 50টা ব্যানার দেওয়া রয়েছে, আপনি যে কোনো একটিকে পছন্দ করে নিতে পারেন। তো আমি একটি পছন্দ করে জাস্ট এখন যদি এটির উপরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফটোশপের মাধ্যমে কিন্তু এই ফাইলটি ওপেন হবে। সো আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ফটোশপের মাধ্যমে ওপেন হবে। ডাবল ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফটোশপটি ওপেন হয়ে যাবে, যেহেতু একটি পিএইচডি ফাইল। সো ফটোশপের সাহায্যে ওপেন হয়। সো একটু অপেক্ষা করব ওপেন হওয়ার জন্য। যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে আপনার ফটোশপটি খুব দ্রুত ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছি ফটোশপ ওপেন হয়ে গেছে এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের পিএইচডি ফাইলটি ওপেন হবে।
আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণিকভাবে যেভাবে তৈরি করা উচিত এইভাবে কিন্তু এটি তৈরি করা রয়েছে। জাস্ট আমরা টেক্সটগুলো পরিবর্তন করব, আমাদের লোগোটি পরিবর্তন করব, দেন আমরা এটা চ্যানেল ব্যানার হিসাবে ব্যবহার করতে পারবো। সে কীভাবে পরিবর্তন করব, তার জন্য আমরা এখন ফটোশপের উপরে চলে আসি। তো প্রথমে আমরা মুভ টুল সিলেক্ট করব এবং এই সাইডে দেখতে পাবো অনেকগুলো প্যানেল চলে। এই সাইডে আমরা দেখতে পাবো অনেকগুলো প্যানেল রয়েছে। তো এক একটি এইভাবে হয়তো বা থাকতে পারে, এভাবে থাকতে পারে। সো অবশ্যই আপনি খেয়াল করবেন যে এখানে কোন ফোল্ডার দেওয়া রয়েছে। এখানে লেয়ার প্যানেল থেকে আমি একটু লেয়ার প্যানেলটা বড় করে রেখেছি, যার কারণে দেখতে অনেকটা বড় লাগছে। সো এখন আমরা যদি এইটির উপরে ক্লিক করি, যেমন এখানে আমাদের ইমেজ, এখানে দেখতে পাচ্ছি বিজনেস ক্যাম্পেইন নাম রয়েছে, ইউআর নেম, এইগুলো আমরা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা একটু জুম করে নিতে পারি। তো জুম করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট ধরে রেখে যদি মাউসের চাকাটা ঘুরাই তাহলে জুম ইন এবং জুম আউট হবে। সো অবশ্যই আপনি এইভাবে করে জুম করতে পারেন। তারপর এখানে টি একটি টুল রয়েছে, এখানে টি। তো আমরা এখানে টেক্সট টুলটি ব্যবহার করব। এটির উপরে মাউসটা নিয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এটি কি টুল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট টুল, এটিকে আমরা সিলেক্ট করব। আগে সিলেক্ট করার পরে আপনি কোনটার উপরে ক্লিক করবেন বা কোন নামটি আপনি পরিবর্তন করবেন সেই নামটিকে সিলেক্ট করবেন, মানে সেই নামটি একটু বড় করে নেবেন। তারপর জাস্ট নামটির উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটি সিলেক্ট হবে, অর্থাৎ আপনি এখন চাইলে রিনাম করতে পারেন। তো এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম আইটেক, আমি এখানে একটি নাম দিয়ে দিলাম আইটেক বাংলা, আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর উপরে এখানে যে ছোট্ট একটা আইকন আসছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটি ফিক্সড হবে। এখন আমরা চাইলে একটি জুম ইন এবং জুম আউট করতে পারি। চাইলে আমরা এটিকে বোল্ড করে দিতে পারি, এটিকে সিলেক্ট করব। তারপর এইখান থেকে আমরা চাইলে বোল্ড করতে পারি, চাইলে কালার পরিবর্তন করতে পারি, এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। আমরা চাইলে স্টক ব্যবহার করতে পারি। যদি আমরা স্টক দিতে চাই তাহলে এখানে লেয়ারটার উপরে এসে জাস্ট ডাবল ক্লিক করব, দেখবে একটি ছোট্ট পপ আপ উইন্ডো চলে আসবে। এটিকে আমরা ছোট করে এই সাইডটায়, তারপর এখানে দেখতে পাচ্ছি স্টক, তারপরে এখানে অনেকগুলো প্যানেল রয়েছে। যারা বেসিক কাজ জানেন তারা হয়তো বা এই বিষয়ে জানেন। সো আমি বিস্তারিত আর কি বলবো না বা বিস্তারিত দেখাবো না। সো এইভাবে করে আপনি চেঞ্জ করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে আপনার নামটি আপনি বসিয়ে দিবেন। এভাবে আপনার নামটি এখানে আপনি বসিয়ে দিবেন। যদি মেডেলে না থাকে তাহলে আপনি এইভাবে দেখে মেডেল করতে পারেন বা সাইজ রিসাইজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে আপনার টেক্সটটি আপনি বসিয়ে দিবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটি ঠিক এভাবে আপনি এখানে দিয়ে দিতে পারেন। যদি কোনো ভুল হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আপনি ফিরে যেতে পারেন। তারপর এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে, দেখুন রিপ্লেস ইউর ইমেজ, দুইটি ইমেজ দেওয়া রয়েছে। সো আমরা ইমেজটি কীভাবে চেঞ্জ করব, ইমেজ চেঞ্জ করার জন্য প্রথমে আমরা মুভ টুলটি সিলেক্ট করব। তারপর দেন ইমেজের উপরে সেটে রাইট ক্লিক করব, অর্থাৎ মাউসের ডান সাইডের বাটনটিতে একটি ক্লিক করব। তারপর এইখানে লেখা আসবে, দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্টাইলের ভিতরে ইমেজ, তারপরে এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস ইউর ইমেজ, অর্থাৎ নাম করে দেওয়া আছে। সো আমরা নাম দেখে খুব সহজেই কিন্তু এটি সিলেক্ট করতে পারবো। সেখানে উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি সিলেক্ট হবে। এখন এই সাইডে যে প্যানেল উইন্ডোটি দেখতে পাচ্ছি বা লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ার উইন্ডো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি স্মার্ট অবজেক্ট হিসাবে কনভার্ট করা। যদি আমরা মাউসটি নিয়ে যাই তাহলে এখানে লেখা আসবে স্মার্ট অবজেক্ট, অর্থাৎ এই স্মার্ট অবজেক্টটি খুব সুন্দরভাবে কাজ করে। আমরা যদি এটির উপরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটি উইন্ডো ওপেন হবে। জাস্ট আমরা এখানটায় এসে এইখানটায় ঠিক এই জায়গাটায় এসে জাস্ট ডাবল ক্লিক করব, দেখবো নতুন একটি প্যানেল উইন্ডো চলে আসছে। এখন আমরা চাইলে ইমেজটিকে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি। সো এখন ইমেজ দেওয়ার জন্য আমি একটি ইমেজকে ওপেন করব, ওপেনে ক্লিক করব। তারপর আমার ইমেজ তৈরি করা রয়েছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। সো আমি ইমেজটি সিলেক্ট করব, যে কোনো একটি ইমেজ আমরা ব্যবহার করতে পারি। আমি যে কোনো একটি ইমেজকে সিলেক্ট করলাম, তারপর ইমেজটি ওপেন করার পরে এই আর একটি উইন্ডো ওপেন হয়ে গেছে, এগুলো হচ্ছে উইন্ডো। সো এখন এই উইন্ডো থেকে আমি ইমেজটি ধরে জাস্ট ওই উইন্ডোর উপরে ড্র্যাগ ইন ড্রপ করব। তো এখানে বাম সাইডটি চেপে ধরে রাখবো মাউসের, তারপর ওই উইন্ডোর উপরে জাস্ট মাউসটি নিয়ে যাব। তারপর এখন যদি মাউসটা ছেড়ে দেই তাহলে দেখবো কিন্তু এই ইমেজটি এখানে চলে আসবে। তারপর একটু জুম আউট করে নেব, ওয়াল্ড বাটন ধরে রাখবো, চাক্কা ঘুরাবো, জুম আউট হবে। তারপর মুভ টুলটি এখান থেকে সিলেক্ট করব। মুভ টুলটি সিলেক্ট করার পরে আমরা এখানে দেখবো রাউন্ড করার একটা অপশন আসছে। সো এখন চাইলে আমরা মাউসের বাম সাইডটি ধরে ড্র্যাগ ইন ড্রপ করতে পারি, ডানে বামে নিতে পারি। আর যদি আপনি রোটেট করতে চান তাহলে এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। এখানে যখন সিলেক্ট করবেন তখন এই জায়গাটি যদি মাউসটি নিয়ে যান, এখন যেখানে দেখতে পাচ্ছেন এখানে মাউস নিয়ে যদি আপনি বাম সাইডটি চেপে ধরে রাখেন তাহলে দেখবেন রোটেট করার অপশন আসবে, ডানে বামে আপনার প্রয়োজনে আপনি রোটেট করতে পারেন। আবার উপর থেকে আপনি এইখান থেকেও কিন্তু চাইলে রোটেট করতে পারেন।
এখান থেকে দেখে দেখেও আপনার রোটেট করতে পারেন এখানে লিখে, তো আপনার উপরে ডিপেন্ড করবে। তারপর আমরা একটু স্কেল ছোট করতে পারি, সেক্ষেত্রে আমরা এইখানে মুভ টুলটি সিলেক্ট করে এইখানে মাউস নিয়ে গিয়ে তারপর বাম সাইডটি চেপে ধরে রাখবো মাউসের, তারপর জাস্ট ড্র্যাগ করব, ছোট করব, তারপর জুম আউট করতে পারি। আমি এটি পিএনজি আকারে তৈরি করেছি, যার কারণে নিচে ইমেজটি দেখা যাচ্ছে। আপনি চাইলে নিচে যে কোনো একটি কালার দিতে পারেন, আপনি চাইলে এটি অফ করে রাখতে পারেন। জাস্ট চোখের মতো যে আইকনটি রয়েছে এখানটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এটি অফ হবে। অনেকে এখানে একটু ভুল করেন, আপনি যদি এখানে সেভ না করেন তাহলে কিন্তু এটি শো করবেন। এখন আমরা পুরাতন উইন্ডোতে আসি, এখানে দেখতে পাচ্ছি কিন্তু ইমেজটি কিন্তু আসে নাই, কিন্তু আমাদের এইখানে কিন্তু আমি ইমেজটি সেট করেছি। এখানে আপনাকে অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস যত সময় আপনি না দিবেন অত সময় কিন্তু স্মার্ট অবজেক্টে কাজ করবে না, এইখানে কিন্তু আসবে না। এখন যদি আসি তাহলে কিন্তু এই ইমেজটি আমরা এইখানটায় দেখতে পাবো। দেখতে পাচ্ছি ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। দেখুন আমরা কিন্তু পিছনেরটা অফ করে রেখেছিলাম, এখন আমরা আবার কন্ট্রোল এস দিব। আমরা যদি সেভ না করে এখানে যাই তাহলে কিন্তু এটি আসবে না, সেখানে অবশ্যই সেভ করতে হবে। কন্ট্রোল এস দিব, তারপরে এখানে যদি ফিরে আসি তাহলে দেখবো সেই ইমেজটি কিন্তু এখানে চলে আসবে। তো অবশ্যই আপনি বসিয়ে নেবেন, আপনার পজিশন অনুযায়ী ইমেজগুলো আপনি রিসাইজ করে নেবেন। ঠিক একই নিয়মে এই সাইটের ইমেজটাও আপনি এভাবে বসিয়ে নেবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিতে পারেন। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিতে চান, ইজিলি করতে পারেন। সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, পরিবর্তন করতে পারেন, দেখুন আপনার ইচ্ছা অনুযায়ী। শুধু আপনি রিপ্লেস করবেন আপনার টেক্সটটি, তারপরে ইমেজগুলো আপনি রিপ্লেস করবেন। যদি কালার রিপ্লেস করতে চান বা আপনি যে কোনো কালার সেট করতে চান তাহলে এভাবে আপনি কালারগুলো সেট করতে পারেন। এখান থেকে যে কোনো একটি কালার নেবেন, তারপর এইখানে এসে স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করে কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী আপনি কালারগুলো সেট করতে পারেন। আবার আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালারগুলো ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর এই ইমেজটি আপনাকে সেভ করতে হবে। এখন আমাদের ইমেজটি যখন এডিট করা হয়ে যাবে, সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, তখন আমাদের ফাইলটি অবশ্যই এক্সপোর্ট করতে হবে বা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে দুটি ফরম্যাট ব্যবহার করতে হবে, পিএনজি অথবা জিপিজি ফরম্যাট ব্যবহার করতে পারি। কীভাবে ফরম্যাটগুলো ব্যবহার করবেন বা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আমাদেরকে এখানে ফাইলের উপরে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাবো সেভ এস, এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দুটি উইন্ডো আসবে। যেহেতু আমার লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছি সেখানে সেভ ক্লাউড এবং ইউর কম্পিউটার। যদি আপনি ক্লাউডে সেভ করেন তাহলে আপনার এই ফাইলগুলো অনলাইনে সুরক্ষিত থাকবে। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আবার এই ক্লাউড থেকে আপনি অ্যাক্সেস পেতে পারেন। সেখানে যেহেতু আমাদের কম্পিউটারে আমরা আমাদের কম্পিউটারে সেভ করবো, সো এখানে সেভ ইউর কম্পিউটার, এখানে ক্লিক করব। তারপর লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ডেস্কটপ লোকেশনটি চুজ করে নেব। তারপর এখানে আপনি একটি নাম দিতে পারেন চিহ্নিত করার জন্য, তো আমি ডিফল্ট নাম রাখবো। তারপর এখানে সেভ টাইপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কয়েকটি অপশন আমরা এখানে দেখতে পাবো। তো এখানে প্রথমে এখানে জিপিজি রয়েছে, আমরা চাইলে জিপিজি সিলেক্ট করতে পারি, আবার আপনার চাইলে এখানে পিএনজি সিলেক্ট করতে পারি। অবশ্যই জিপিজি এবং পিএনজির দুটি পার্থক্য রয়েছে। যদি আপনি পিএনজি ব্যবহার করেন এবং আপনার ফাইলগুলো অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন না। 5 MBর বেশি কিন্তু ইউটিউবে আপলোড করা যায় না। অবশ্যই আপনি জিপিজি আকারের সেভ করবেন। জিপিজি আকারে সেভ করলে আপনি ফটোশপ থেকে সাইজ নির্ধারণ করতে পারেন, সাইজ লিমিট ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন, সেক্ষেত্রে আমরা এখানে জিপিজি সিলেক্ট করব, পিএনজি বাদ দিয়ে জিপিজি সিলেক্ট করব। তারপর যে কোনো একটি নাম দিব, তারপর সেভ বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটি প্যানেল উইন্ডো চলে আসছে। এখানে আমরা কোয়ালিটি দেখতে পাচ্ছি, তো এখানে ড্রপ ডাউন একটি বক্স আছে। এখানে ক্লিক করলে আমরা দেখব কয়েকটি অপশন রয়েছে, লো, মিডিয়াম, হাইট এবং ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যদি হয় তাহলে আমাদের ফাইলের কত বড় সাইজ রয়েছে এটি আমরা এইখানটায় প্রিভিউ আকারে দেখতে পাবো। আবার যদি আমরা হাই কোয়ালিটি দিই তাহলে কতটুকু সাইজ হবে, লিমিটেশনটি কতটুকু হবে, সো আমরা এইখানে দেখতে পাবো। আপনার চাইলে স্কেলটি ঘুরিয়েও লিমিটেশন কমাতে এবং বাড়াতে পারেন। আমাদের আর কিছু দেখতে হবে না, ডিফল্ট এইভাবে রাখে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব।
হয়ে গেল আমাদের ফাইলটি সেভ। এখন আমরা চাইলে আমাদের ইউটিউবে এই চ্যানেল ব্যানারটি বা চ্যানেল আর্টটি আমরা সহজেই আপলোড করতে পারবো। কীভাবে আপলোড করবেন? আপলোড করা একটি ইজি প্রসেস, আপনি খুব ইজিলি আপলোড করতে পারেন। আপলোড করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে, তারপর আপনাকে অবশ্যই কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে আপনি এখানে ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট, এখানে ক্লিক করে আপনার ইমেজটি চুজ করে দিলেই অটোমেটিক্যালি সেভ বাটনে ক্লিক করে তারপর এখানে পাবলিশে ক্লিক করলে দেখবেন ডান বাটনে ক্লিক করলে আপনি এখানে পাবলিশে ক্লিক করতে পারেন। আবার এইখানে যখন ইমেজটি আপলোড করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন, প্রিভিউ আকারে দেখবেন যে কোন ডিভাইসে কীভাবে দেখাবে, ম্যাক্সিমাম ডিভাইসে কীভাবে দেখাবে, টিভিতে কীভাবে দেখাবে, ফোনে কীভাবে দেখাবে, সেটি আপনি দেখতে পারেন। তারপর আপনি যদি পাবলিশ বাটনে ক্লিক করেন তাহলে আপনার ইমেজটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।